পদার্থবিজ্ঞান পড়েছ এবং ভর এবং ওজন এই দুইটা জিনিস নিয়ে পেস লাগে নাই, এই ধরনের স্টুডেন্টের সংখ্যা আসলে খুবই কম। আজকের ক্লাসে আমরা ভর এবং ওজন এই দুইটা টপিক নিয়ে একটু আলোচনা করব। আমার পিছনে বোর্ডে একটা কোয়েশ্চেন দেওয়া আছে, তো এই কোয়েশ্চেনটার সলভের মাধ্যমে আমরা ভর এবং ওজন এই দুইটা টপিক নিয়ে একটু আলোচনা করব। তো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। তো চলো শুরু করা যাক। তো পিছনে একটা কোয়েশ্চেন দেওয়া আছে, 10 কেজি ভরের একটি বস্তুকে চাঁদে নেওয়ার ফলে বস্তুর ওজন 16.33 নিউটন হলে চাঁদে বস্তুটির ভর কত হবে। তাহলে এখানে দুইটা টার্ম আমরা পাইলাম, একটা হচ্ছে ভর আর একটা হচ্ছে ওজন। তো এখন ভর এবং ওজন কি এটা আমরা একটু ইন ডিটেলস আলোচনা করি। তো দেখো এখানে লিখে রাখছি এই জিনিসটা, ভর এবং ওজন। তো ভর হচ্ছে কোনো বস্তুর পদার্থের পরিমাপ, মানে কোনো একটা বস্তুতে মোট পদার্থের পরিমাপটাকে আমরা তার ভর বলতে পারি, বা আরেকটা সেন্সে বলতে পারবো কোনো বস্তুর জড়তার পরিমাপ, আইদার স্থিতি জড়তা অথবা গতি জড়তা। একটা বাস্তব উদাহরণ দিলে জিনিসটা বুঝতে পারবা। ধরো একটা সাইকেল আছে এবং একটা ট্রাক আছে, তো কোনটা সরাতে তোমার বেশি মানে কষ্ট হবে সরাতে? ধরো সাইকেলটা কিন্তু তুমি একটু কম কষ্টেই তুমি সরাতে পারবে, কিন্তু ট্রাকটা তুমি যতই বল এটার মধ্যে অ্যাপ্লাই করো তুমি কিন্তু সরাতে অনেক বেগ পাওয়াতে হবে বা পারবে না। তাহলে কি এই ক্ষেত্রে সাইকেলের আমার কি ভর কম, এই জন্য তুমি এটা সহজে মানে সরাইতে পারছো, আর ট্রাকের ক্ষেত্রে কি আমার ভর বেশি, এই কারণে তুমি ট্রাকটা খুব মানে কম বলে বা ইজিলি তুমি সরাতে পারো নাই। তো এই জিনিসটাই হচ্ছে মেইনলি ভর, যে কোনো বস্তুতে অবস্থিত মোট পদার্থের যে পরিমাপ ওইটাই হচ্ছে আমার ওই বস্তুর ভর, বা আরেকটা সেন্সে বললে কোনো বস্তুর জড়তার পরিমাপটাই হচ্ছে আমার ওই বস্তুর ভর। এই ক্ষেত্রে আমার স্থিতি জড়তা হইতে পারে, গতি জড়তাও হইতে পারে। আচ্ছা, এখন আসো আমাদের ওজনের ক্ষেত্রে। ওজন জিনিসটা আসলে কি? ওজন হচ্ছে কোনো একটা বস্তুর উপর, ধরো এম ভরেরই একটা বস্তু, ওই এক বস্তুর উপর পৃথিবী বা অন্য গ্রহ যে মাধ্যাকর্ষণ বল প্রয়োগ করে ওইটাই হচ্ছে আমার ওই বস্তুর ওজন। এই ক্ষেত্রে ভর কখনোই তোমার পরিবর্তন হবে না, ভরের মানটা তোমার কখনোই পরিবর্তন হবে না, কিন্তু ওজনের মানটা তোমার পরিবর্তন হয়। কেন পরিবর্তন হয়? ওজনের সংজ্ঞাটা থেকেই তুমি দেখো, কোনো বস্তুর উপর পৃথিবী বা অন্য গ্রহ যে মাধ্যাকর্ষণ বল প্রয়োগ করে, তাহলে এখানে বলের একটা কনসেপ্ট আসতেছে। এক্ষেত্রে ওজন W=mg, এই সূত্রটা তো আমরা আশা করি জানি, W=mg। তো এই ক্ষেত্রে জি এর মানটা কিন্তু সব ক্ষেত্রে সেম না, অভিকর্ষ ত্বরণ সব ক্ষেত্রে সেম না। ধরো পৃথিবীতে তুমি একটা ত্বরণ পাবা, চাঁদের ক্ষেত্রে আরেকটা পাবা, মঙ্গল গ্রহে গেলে আরেকটা পাবা। তো এইখানে একটা জিনিস কিন্তু আমি লিখছি যে পৃথিবী বা অন্য গ্রহ যে মাধ্যাকর্ষণ বল প্রয়োগ করে, মানে কি তুমি যে প্ল্যানেটটার মধ্যে আসো ওইটা আসলে কতটুক মাধ্যাকর্ষণ বল প্রয়োগ করতেছে ওই বস্তুটার উপর, ওইটা হচ্ছে আমার ওই বস্তুর ওজন। এই ক্ষেত্রে বস্তুর ভর সেম থাকবে, বস্তুর ভর ধরো এম সব জায়গায় সেম থেকে থাকবে, কিন্তু জিটা আমার চেঞ্জ হবে। যেটা পৃথিবীতে একটা থাকবে, চাঁদে গেলে আমি আরেকটা পাবো, মঙ্গল গ্রহে গেলে আরেকটা পাবো, এই ধরনের চেঞ্জ হবে। তো এই কারণে আমার ওজনের মানটা অলওয়েজ চেঞ্জ হয়, পরিবর্তন হয়। তারপরে হচ্ছে ভরকে আমরা ভরের একক হচ্ছে কেজি, আর ওজনের একক হচ্ছে আমাদের নিউটন। আর ভর হচ্ছে আমাদের একটা স্কেলার রাশি, ওজন হচ্ছে আমাদের একটা ভেক্টর রাশি। মানে ওজনের ক্ষেত্রে তোমার একটা দিকের বিষয় চলে আসে, যেটা আমার আবার ভরের ক্ষেত্রে নেই। তো এই হচ্ছে আমার ভর এবং ওজনের কিছু বেসিক মানে কথাবার্তা, এবং এগুলা জানলে আশা করি তোমাদের এই ভর এবং ওজনের মধ্যে আসলে কোনো কনফিউশন থাকবে না। আচ্ছা, এখন চলো আমরা আমাদের কোয়েশ্চেনটাতে যাই। কোয়েশ্চেনে কি দিছে? তো কোয়েশ্চেনে দেওয়া আছে যে 10 কেজি ভরের একটি বস্তুকে চাঁদে নেওয়ার ফলে বস্তুর ওজন এত নিউটন হলো, চাঁদে বস্তুটির ভর কত হবে। তো চাঁদে বস্তুটির ভর কত হবে, আমি একটু আগেই তোমাদের বললাম যে ভর কখনো চেঞ্জ হয় না, এটা সবসময় সেম থাকে। এটা তুমি চাঁদে নাও, মঙ্গল গ্রহে নাও, বুধ, যে কোনো জায়গায় তুমি নিয়ে যাও, ভরের মান অলওয়েজ সেম থাকবে। তো এই ক্ষেত্রে আমার ভর m=10 কেজিই হবে। আমার পৃথিবীতে ধরো ভরটা যত ছিল 10 কেজি, চাঁদের ক্ষেত্রে আমার ভর সেমই থাকবে, এটার কোনো পরিবর্তন হবে না। তো আশা করি তোমরা এই টপিকটা বুঝতে পারছো। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।